রাজ্য বাজেটে বিনিয়োগে গুরুত্ব, বিশেষ করে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার। বিদ্যুৎ চালিত গাড়ি সহ নতুন শিল্প ও বিনিয়োগকে উৎসাহিত করার জন্য শিল্প খাতে প্রায় 5,000 কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে, ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল বিনিয়োগে অগ্রাধিকার দেবে, গ্রিন এনার্জি ব্যবহারে উৎসাহ দেবে এবং বিদ্যুৎ চালিত গাড়ি, সেমিকন্ডাক্টর ডিভাইস ও ডিজাইন এটসেট্রা এইগুলো করা ইনসেন্টিভ পলিসি একটা অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিচ্ছি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। লজিস্টিক পার্কের উন্নয়ন এবং পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে মহাপরিকল্পনা রয়েছে। দুর্গাপুর ও নদিয়ার শিল্পোন্নয়নে জোর সরকারের। আমাদের নতুন সরকার ইতিমধ্যে বিনিয়োগ বান্ধব ব্যবস্থার পরিবেশ গঠনের জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। লজিস্টিক পার্কের উন্নয়ন, অর্থনৈতিক বিকাশ, শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান উজ্জীবিত করতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বরাবর ক্লাস্টার তৈরির মাধ্যমে শিল্পের উন্নয়নে জোর। বিনিয়োগ টানতে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থনৈতিক বিকাশ, শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানকে উজ্জীবিত করতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বরাবর ক্লাস্টার তৈরির মাধ্যমে শিল্পের উন্নয়ন জোর দিতে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক চালু করবে। একটা এমএসএমই এবং শিল্প প্রকল্পে বিনিয়োগে উৎসাহ দেবে। এমএসএমই খাতে সম্প্রসারণ ও বিনিয়োগ টানার জন্য বড় পদক্ষেপ। প্রথাগত শিল্প ও কৃষি প্রক্রিয়াকরণকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী রাজ্য সরকার। হাওড়া ও হুগলিতে পাট শিল্প এবং দার্জিলিং ও শিলিগুড়িতে চা শিল্পে 1,000 কোটি টাকা বরাদ্দ। তন্তুজ শিল্পের উন্নতিতে উদ্যোগী সরকার। এছাড়া দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে টেক্সটাইল হাব, ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। পুনর্জীবন ইচ্ছুক বিশেষত হাওড়া ও হুগলিতে পাট শিল্প এবং দার্জিলিং ও শিলিগুড়িতে চাষ ও কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টার, এর জন্য এই 2026-27 অর্থবর্ষে 1,000 টাকা দেওয়া হচ্ছে। 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। তন্তু চাষের আধুনিকরণ, তন্তুজ দ্রব্যের প্রক্রিয়াকরণ, এই শিল্পের উন্নতি এবং বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফাইবার মিশন প্রকল্পটি চালু করা হবে। গঙ্গারামপুরের তাঁত এবং কুশমান্ডির কার্পেট শিল্পের পুনর্জীবনের উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি টেক্সটাইল পার্ক তৈরি করা। দুর্গাপুরে সেমি কন্ডাক্টর ইউনিট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, ঘোষণা অর্থমন্ত্রীর। আমাদের সরকার দুর্গাপুরে একটি সেমি কন্ডাক্টর ইউনিট স্থাপনের প্রস্তাব রাখছে। কাটমানি মুক্ত বিনিয়োগ বান্ধব পরিকাঠামো তৈরিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 100 কোটি টাকা বা তার বেশি প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স বা অন্যান্য অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। তা মিলবে এক জানালা ব্যবস্থার মাধ্যমেই। এর ফলে স্থানীয় স্তরে হয়রানির শিকার হওয়া থেকে মুক্তি পাওয়া যাবে। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প, তার মধ্যে ফুড প্রসেসিং এবং এমএসএমই আছে। সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিংয়ের পর্যালোচনার কথা বলা হয়েছে। 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তারা পঞ্চায়েত বা লোকাল বডিজ কারোর কাছ থেকে কোনো অনুমোদন নিতে হবে না, কারণ এখানে রাজ্য স্তরে চুক্তি হয়, তাদের জমির ব্যবস্থা দেওয়া হয়, তারা ব্যাংক থেকে লোন নেন, ওখানে গিয়ে কেউ প্ল্যান আটকান, কেউ ট্রেড লাইসেন্স আটকান, বলেন তোলা দিতে হবে, আমার লোককে দিতে হবে, ফায়ার লাইসেন্সে করা হয়। এটা এই যে স্থানীয় স্তরে যে হয়রানির শিকার হন, সেখান থেকে মুক্তি পাবেন যারা ন্যূনতম 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন। 2026-27 অর্থবর্ষের বাজেটে বেশ কিছু বড় পদক্ষেপ ও পরিবর্তন আনা হয়েছে, যাকে কেন্দ্র করে নতুন করে সাধারণ মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। বাস্তবায়নের অপেক্ষায় গোটা বাংলা। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।